কই অ্যানিমেল? কত অ্যানিমেল দেখেছো? এটা কাউ। বলো তো গোট কই? গোট কই যে গোট? বলো তো পিকক কই? কই যে? আরো পিকক। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে 8:20। এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করে দিলাম। আর দেখো ঘর বাড়ির কি অবস্থা। এই দেখো ছেলে সারা রাত সারা দিন ধরে খেলে ধুলে সারা ঘর বাড়ির এই হাল করে রেখেছে। আমি বলছি বলে সে ছুটে ছুটে এসে দেখানোর চেষ্টা করছে যে সে কি কি কাজ করেছে। এগুলো কি করেছো তুমি? কি করেছো? এগুলো সব রান্না বান্না করেছে, ভীষণ রান্না করতে ভালোবাসে। এখন আমার কাজ হলো, আমার তো রাধামা আসে, তিনি হচ্ছে আমার ঘরের হাউস হেল্প। তিনি কি বলবো, ওই মোছা ধোয়া মোছা এই সমস্ত করে, বাসন মাজা বাসন ধোয়া আর হলো ঘর মোছা, এই কাজটুকু করে। তো এবার সে আসার আগে আমার কত কাজ থাকে, এই সমস্ত কিছু যেগুলো সারা ঘর বাড়ি সে অপরিষ্কার করে রেখেছে সেইগুলোকেই পরিষ্কার করে ঘর বাড়িটাকে টিপটপ করে রাখবো যাতে তার কাজ করতে সুবিধা হয়। তো আমার মনে হয় আমার মাইনে সব থেকে বেশি হওয়া উচিত। এই যে পার্টিটা দেখছো না, এই যেটা হচ্ছে কার্টুন ভরে খেলনা, এই খেলনাগুলো আমি যদি কোনো কাজ না করি, এগুলো তো সবই তার দায়িত্ব। টাকাটা অনেক বেশি, সেই তো সব দায়িত্ব তার। কিন্তু সে কেমন কাজ করে আমি একবার বলে দিই। এই পার্টির ওপর দুনিয়ার সমস্ত কিছু ডাং করবে, চারপাশটা ধুয়ে মুছে চলে যাবে। তো সেভাবে তো ঘর কিছু পরিষ্কার হয় না, যার জন্যে আমার এখন কাজ হলো, সে আসবে এখন 8:20 বললাম বাজে, 9টার মধ্যে ঢুকে পড়বে। আর আজকে হচ্ছে সকালবেলায় কিছু রান্নাবান্না নেই, আজকে আমার বরের হচ্ছে অফিস ছুটি, যায়নি আজকে। যার জন্য আমরা হচ্ছে সকালবেলায় সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি, সে ব্রেকফাস্টটা আসবে আর তখন দেখিয়ে দেবো ব্রেকফাস্টে কী কী মেনু। তো আমাদের সকালবেলার খাবার দাবার চলে এসছে, দেখো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, একবার দেখে নাও কী কী নিয়ে বসে পড়েছি আমরা। এইখানে আছে, এই জিনিসগুলোকে বলে হচ্ছে সেট ধোসা। একটু ধোসা যেমন হয় সেরকমই একটু নরম নরম টেক্সচারের। খাবে এই যে ভাঙা, খেতে পারবে না কিন্তু গোটা, সবসময় সব কিছু গোটা চাই। আচ্ছা, সেট ধোসা, এগুলো হচ্ছে সেট ধোসা। আর এইটাকে বলে হচ্ছে বান, সেটা একটু মিষ্টি মিষ্টি না, এটা হচ্ছে পুরি, 3খানা পুরি, এটা বান। আচ্ছা, এর মধ্যে একটা আছে সাম্বার, একটা আছে তরকারি। এই জিনিসটা কি আমি জানি না, এটা চাটনি। আর এই চিড়েটা খেয়ে দেখলাম একটু মিষ্টি মিষ্টি। এই চিড়েটাকে কি বলে? তুপ্পা আচ্ছা, তুপ্পাতা অলক্কি এরকম কিছু একটা বলে এই জিনিসটাকে। তো বন্ধুরা, আমরা হচ্ছে সাউথ ইন্ডিয়ায় থাকার জন্য সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টগুলো টেস্ট করতে পারি। এখানে ব্রেকফাস্টে ভ্যারাইটি কিছু পাওয়া যায়। দেখো ঠান্ডা, এখানে চোখ নাক মুখ কেমন ফুলিয়ে গেছে। প্রথম তো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে একটা কেমন একটা লাগতো, অভ্যাস ছিল না। এখন খেতে খেতে এটারও একটা টেস্ট লাগে। এখন মনে হয় সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টগুলো খুব সুন্দর, নানা রকমের ব্রেকফাস্ট আছে, খাওয়ার প্রচুর অপশান আছে। সব অপশান জানি না বলে নিই না। মোটামুটি এই বানস, মানে এটা হচ্ছে মালপোয়া, যেমন হয় বাঙালির মালপোয়া ওই ধরনের না, কাছাকাছি, মানে ওরকমই কলা টলা দিয়ে বানানো হয়। খাও, সুন্দর। চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আরে দাঁড়া, বাবা ওইদিকে। তো বন্ধুরা, আমরা এই সময় বিকালবেলায় আমরা চলে এসেছি হচ্ছে বাজারে। আর পেছনেই আছে, উল্টো দিকে আছে ফুচকার দোকান। ফুচকা দেখলে কি আর লোক সামলাতে পারে, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। আর কিছু সবজি বাজার ফুরিয়ে গেছে, তাই ভাবলাম আমাদের এখানে মোড়ে আমরা বাজার করি। মোড় মানে হচ্ছে এখানে একটা বাজারের শপ আছে, ওটা মোড়ের ব্রাঞ্চ খুলেছে, তো সেখান থেকে আমরা বাজার করি। চলো দেখিনি কি কি বাজার করি। কোথায় আছিস?
তুমি কি নিতে এসেছো? বিস্কুট নেই, টমেটো নেই, একটু পাকা কাঁচা মিলিয়ে নাও। সেটাই করছি। তুমি কি বাজার করছো মধ্যখান থেকে? থাক, আর নিও না, ছেড়ে দাও। আমাকে বাজার করার চান্স দিচ্ছে না আমার ছেলেও, পটপট করে বাজার করে যাচ্ছে। দেখো এগুলো কি নিচ্ছ বলো তো, কি বলো তো এগুলো? না এটা কি জিনিসটা, কি বলো তো? কর্ন। কোথায় গেল ছেলেটা? শুধু লুকোচুরি খেলা, আর খেলবো না। মলে এলে পরে মোহরের বেশ মজা, শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে নিজের মতো খেলে যায় লুকোচুরি। না ওটা না, পার্লেজিটা নাও। দুটো নেবে? চলো। আচ্ছা এটা হচ্ছে সুজির প্যাকেট, রাওয়া। এখানে সুজিও আলাদা করে আছে। ঠিকঠাক সাইজটা। এটা বেশি ছোট ছোট না, তাহলে এটাই নাও। কিন্তু আরো ছোট। খুলে দেবো? তুমি খাবে বিস্কুট? তো এত দুষ্টু ছেলে, একে নিয়ে সম্ভবই না। আমি ওকে নিয়ে বাইরে এলাম, আর এখন বিল টিলগুলো দেওয়া হচ্ছে, সমস্ত টাকা পেমেন্ট হচ্ছে। আর এই যে কিনতে পারিনি, হাতে বিস্কুট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দোকান থেকে ফেরার পথে নিয়ে নিয়েছি চিকেন। আজকে বানাবো হচ্ছে চিকেন, আর এদিকে হচ্ছে শুক্তোর জন্য লঙ্কা আর 5 ফোড়ন ছেড়ে দিয়েছি। এবার 5 মেশালি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে তো গোটা রসুন আমার মাংসে খেতে ভীষণ ভালো লাগে। আর এইখানে কিন্তু মাংসটা কিন্তু একদম জল ছাড়া, মানে কোনো রকম জল দিইনি কষানোর জন্য। লো আছে ঢেকে মাংস থেকে প্রচণ্ড আর কি জল বেরোচ্ছিলো, ওই দেখো জল বেরোচ্ছে। সেই মাংসে আমি কষানোর চেষ্টা করি, খুব কম, যদি ভীষণ দরকার হয় তো অল্প একটু জল দিয়ে কষাই, নচেত মাংসের জলেই মাংস কিন্তু কষে। এতে একটু সময় বেশি লাগে, তাতে মাংসটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আলাদা করে আমি জল দিই না। কষে যাওয়ার পর কারি করার জন্য যেটুকুনি জল দরকার সেইটুকুনি জল দিই। আর এই মাংসটা ভীষণ সিম্পল ওয়েতে রান্না করেছি, এক্সট্রা করে কোনো কাজু বাদাম বা অন্য কিছু দিইনি। একদম পুরো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটা বানিয়েছি। আর এদিকে ছেলে কিন্তু খেলা করে, ভীষণ রান্না করতে ভালোবাসে। দেখো পেঁয়াজ আলু এখান থেকে নিয়ে সব মেজে রাখা ওই বাসনের ঝুড়ি থেকে সমস্ত নামিয়ে এখানে খেলে যাচ্ছে। আর এখানে দেখো মাংসটা আমার কষে গেছে। আর ওদিকে শুক্তোতে আমি দুধ দিয়েছি, দুধ দিলে শুক্তোর টেস্টটা ভীষণ ভালো হয়। আর এই আমার হচ্ছে ফাইনাল টেক্সচার। এই দেখো শুক্তোটা। সব কটা রান্নায় কিন্তু ভীষণ কম তেলে বানাই, একদম তেল কম। রান্না বান্না শেষ, আর চিকেন হয়েছে আনন্দে আত্মহারা। আজকে একা নিজে হাত দিয়ে খাবে, আজকে আর মাকে লাগবে না। আর এই হয়েছে আমার মাংসের টেক্সচারটা। আর এই মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ জল ছাড়া, মাংসের জল দিয়ে কষিয়ে বানিয়েছি, তাতে মাংসর টেস্টও ভীষণ ভালো থাকে। এবং একটু সময় লাগে, লো আছে এই মাংসটা বানাতে হয়, তারপরে মাংসের মানে ঢাকা দিয়ে তবে মাংসের জলটা ছাড়ে। যাই হোক, এখন ঘড়িতে বাজে রাত 10টা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। সবাই ভীষণ ভালো থেকো, আর ভালো লাগলে লাইক করো। তোমাদের যদি কোনো মতামত থাকে, সেই মতামতগুলো আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে সেই কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।